আমার উপর আক্রমণ করেছো। কে তুমি? তুমি কোনো কাজের নয়, তোমার চেষ্টা একেবারে বেকার ছিল। বস, আমাকে ক্ষমা করে দাও। আমি যেখানেই লুকোতাম ওই ঈগল আমায় ঠিক খুঁজে নিত। হ্যাঁ, বেশ ভালো। আমি ঈগলের তীক্ষ্ণ দৃষ্টিও পেয়ে যাব। যদি ওর শক্তি পেয়ে যাই, বাকিটা মনস্টার দেখে নেবে। বস, আমার কাছে খবর আছে যে ঈগল এখন ভাল্লুকের ঘরে গেছে। হ্যাঁ, একদম সঠিক শোনো। ওয়াও! খিদেও পেয়েছে, আবার ঘুমও পেয়েছে। কিছু খেতে হবে। আর লাগবে নাকি? এই দাদা, একবার দেখ এখানে কে এসেছে। আরে তো দেখছি ঈগল, তুমি এখানে কি মনে করে? আর তারপর থেকে আমি আমার সব পালককে বাঁচিয়ে রেখেছি তোমাদেরই জন্য। তাই ভাবলাম দেখা করে যাই। খুব ভালো করেছো। গত 3 মাসে প্রথমবার এসছো। চল তোকে জঙ্গল ঘুরে দেখাই, আর এখানে মধু কোথায় পাওয়া যায় সেটাও দেখাবো। কেমন আছো বন্ধুরা? চলো মাছ ধরতে যাওয়া যাক। এই কিসটা এখানে কি করছে? আরে এই গলছে। কেমন আছো বন্ধু? আর নয়। আরে বাস, এখানে কত মাছ। দেখো ভাই, ঈগল নিশ্চয়ই তোমার পছন্দ হবে। এখানকার মাছগুলো কিন্তু দারুণ। এই, মাছগুলোকে তাড়াস না। এই ঈগল, এদিকে দেখ আমি কি ধরেছি। আমি আমার ফেভারিট ডিশ ডাবলুর বারবিকিউ বানাবো। 5 সেকেন্ড। এই ধরো ধরো, মাছটা ধরো। আবার সুযোগ হাতছাড়া হলো। আরে কি বড় মাছ! এই ধন্যবাদ পাখি। আরে অসাধারণ, ফাটাফাটি। আবারও চেষ্টা করি। আরো ধরার জন্য কি সাহায্য চাই? আমার কালেক্টর, ফিরে এসো। আরে বাস, কত মাছ! এবার আমরা মাছের পার্টি করব। ওই মাছগুলো খুবই টেস্টি ছিল। আমি এটা আমার বন্ধুদের জন্য নিয়ে যাব। ওখানে একটা গুহা, আমাদের ওখানে যাওয়া উচিত। এটা কিন্তু একটা ছায়া গুহা। লোকেদের ধারণা এর মধ্যে জাদুর শক্তি আছে। আমি জানি তোমার খুব সাহস, কিন্তু ভেতরে যাওয়াটা তোমার জন্য বিপদ হতে পারে। হোক না, গিয়ে দেখি আমরা। দেখাই যাক আজকে কপালে কি আছে। আয় দাদা, চল না এখানে একটু বিশ্রাম নিয়ে একদমই নি। না, আমরা ভিতরে ঢুকবো, চল। আয় দাদা। তোমরা এখানে জল পড়ার শব্দ শুনতে পাবে, কিন্তু জল কোথাও দেখতে পাবে না। সবাই মনে করে এই সমস্ত কিছুই জাদুর ব্যাপার। এটা তো শুধু গুহার শুরু, আমাদের আরো গভীরে যেতে হবে। দাদা, আমার খুব ভয় করছে, চল না আমরা ফিরে যাই। তোমার ভয় পাওয়াই উচিত, ছোট্ট ভাল্লুক। আরে পাগলা, আমার লাগলো তো। আমাদের পিছনে পিছনে কেউ আসছে, এটা ভুতুলে গুহা। আরে কি বলছো তুমি? আরে বোকামো করো না, এইসব ঠান্ডার জন্য হচ্ছে। কি হয়েছে? তোর টুপি। এখানে ভূত আছে, ভূত ভূত ভূত।
পাগলা আরে, এইসব কি হচ্ছে? ওখানে কি ছিল? আমার কিন্তু ভয় করছে। এই, তোমরা কি এটা দেখলে? পালাও এখান থেকে। এটা তো খুবই মজাদার। এই তো, তুই ঠিক আছিস তো? তাড়াতাড়ি আমার পিছনে। দারুণ, দারুণ, অসাধারণ। তুমি সত্যি খুবই সাহসী, অসাধারণ। শোনো, নিশ্চয়ই কিছু একটা problem হচ্ছে। আমি ভালো করে দেখতে পাচ্ছি না। এখানে একটা পালক ছিল, উধাও হয়ে গেল তো। এখন থেকে ঈগলের নজর আমার হলো। এটা তো সায়েন্টিস্টের গলা। তার মানে এতক্ষণ ধরে ওই সব করছে। ওটা আবার কে? ও হলো সায়েন্টিস্ট যে আমাদের শক্তি কেড়ে নেয়। সায়েন্টিস্ট সামনে আয়, আমি তোকে ছাড়বো ঠিক না। আছে, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। না, তুই অদৃশ্য হতে পারিস না, তুই মিথ্যা দেখো, বলছিস। আমি ইনভিজিবল। চলো রাস্তাটা বন্ধ করে দিই যাতে ও যেতে না পারে। সাবধান সায়েন্টিস্ট, আমি কিন্তু কুম্ফু জানি। গোল্ডেন ইগল কোথায় গেল? বাবলু, ডাবলু, ও এখান থেকে যেন পালিয়ে না যেতে পারে। এই, আমাকে ক্ষমা করো, তোমার লেগেছে নিশ্চয় ডাবলু। আরে আমি বাবলু। বাই বাই বোকার দল। বাবলু উঠে পড়। পায়ের সাপ? ও, এদিকে এসো, এখানে দেখো। পায়ের সাপ ধরে ওকে আমরা ধরতে পারবো। ও ও ও ও ও, সাবধানে। আরে আরে, বাঁ দিকে। ওই যে ওই দিকে, ওইখানে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওদিকে হামলা। এরা তোমার পিছু ছাড়ছে না। আরে, পড়ে যাবো যে। সোজা চলো, ওই দিকে যাচ্ছে। ও আমায় কিভাবে দেখতে পাচ্ছে? ওই যে ওই দিকে, পেয়ে গেছি। ও, ও, ও। আরে তাড়াতাড়ি করো, পালিয়ে যাবে। দাঁড়াও। তুমি হার মানবে না, তাই না? ওই যে ওইদিকে গেছে। আরে না, আমার কালেক্টর। ওই পালকটা লাগবে, তাড়াতাড়ি চলো। পালকটা দেখতে পাচ্ছ? একটু কাছে চলো, পেয়ে গেছি। হেই, ইয়া, এবার ফিরে চলো। ফিরিয়ে দাও ওটা। আরে পেয়ে গেছি। আরে না, দাঁড়াও দাঁড়াও, বাঁচাও। অনেক উঁচুতে আছি। আরে কেউ আমার সাহায্য করো। আরে না, এটা ঠিক হলো না। আমার পালানো উচিত। তুমি কি আমাকে খুঁজছো? আমি আর কোনোদিন গোল্ডেন ইগলের সাথে চ্যালেঞ্জ নেব না। আমায় নিচে নামাও প্লিজ।
আরে তুমি তো কোয়ালা এই দাদা এদিকে আয়, এখানে একটা কোয়ালা এসেছে। এলাকা থেকে শুধু টিভিতেই দেখেছি। হ্যালো, আমি বাবলু আর ও আমার ছোট ভাই ডাবলু। আর তুমি? হাই, আমার নাম মীরা। আমি অপূর্ব একজন আর্টিস্ট হতে চলেছি। তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। বাহ, তুমি তাহলে আর্টিস্ট? এখানে কি করতে এসেছো? আমি সব জায়গায় ঘুরে বেড়াই। আমি এক অতুলনীয় চিত্রকর। নেচার আমায় আঁকার জন্য প্রেরণা যোগায়, তাই জঙ্গলে আমি কিছুক্ষণ থাকতে চাই। ভালো কথা, জঙ্গলে তোকে স্বাগত। আজ কোনো কাজ নেই আমার। আমি দেখতে চাই তুই জঙ্গলে কিরকম পেন্টিং বানাস। ও আবার কি? ও জঙ্গলকে পেন্ট করতে পারে? তাহলে তো অনেক টুরিস্ট জঙ্গলে আসতে পারবে। তারপর কেমন আছেন? আপনাকে জঙ্গলে স্বাগত। আমার নাম কেষ্টা। হাই, আমি হলাম মীরা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার কোনো রকম সাহায্যের দরকার হয় আমারে বলবেন, আমি তৈরি। আপনাদের ধন্যবাদ, আর আপনাদের সকলের জন্য আমি পেন্টিং বানাবো। না প্লিজ। আরে তো দারুণ হয়েছে। আরে এটা তো দারুণ হয়েছে। টুরিস্ট লোকেরা এটা খুব পছন্দ করবে। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ যতটা সম্ভব আমি পেন্টিং বানিয়ে যাব, আর সবগুলোই সুন্দর হবে। আপনি নিশ্চিন্তে পেন্ট করতে পারেন যতদিন ইচ্ছা। আলো পেন্টিং আমি দেখতে চাই প্লিজ। হ্যালো, আমি কেষ্টা কইতাছি। কে বলছেন? আমি জানতাম। ও এখনই আইতাছে। আমারে দেখতে কি সুন্দর, পুরো সিনেমার হিরোর মতো লাগছে। ও নিশ্চয়ই এখানে আছে। ও এই ওরে বাবারে, আরে বাঁচাও বাঁচাও, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে বাবারে। এ কি দেখলাম? ডাইনোসর কি এখনো আছে? মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। কে বানিয়েছে এটা? মধু, মধু, আমার খিদে পেয়েছে। মধু, তুই এত মধু কোথা থেকে পেলি? দাদা এই মধুটা খেতে ভালো না। ভালো নয়। এটা মধু নয়, এটা তো পেন্ট। কি বললি? পেন্ট? অদ্ভুত। এটা কি মীরা পেন্ট করেছে? কিন্তু আমাদের ঘরের ভেতরে কেন পেন্ট করেছে? চল বাইরে গিয়ে দেখি। গোটা জঙ্গলটা পেন্ট করে দিয়েছে। মনে আছে ও বলেছিল পুরো জঙ্গলটাই পেন্ট করবে। আর এই ফুলগুলো, এগুলো তো নেতিয়ে যাবে। আমাদের ওকে আটকাতে হবে। চল ওকে গিয়ে খুঁজি। আমরা এখন জঙ্গলের একদম মধ্যখানে আছি। বাহ, ওরে বাবারে, এতগুলো কাছে পেন্টিং, মনে হচ্ছে ওই সব করেছে। এতগুলো পেন্টিং, এগুলো কি তুমি আমার জন্য বানিয়েছো? আমি তো বানাইনি। আমি বলতাছি কি, এই পেন্টিং আমি করি নাই, অন্য একজন করেছে। একজন মহান আর্টিস্ট করেছে এটা। যদি 1000 টাকা দেন তাহলে ওর কাছে নিয়ে যাই, আর এই টি শার্টটাও দেবো ফ্রিতে। তার কোনো প্রয়োজন নেই। কালকে এখানে একটা আর্ট ফেস্টিভ্যাল হবে, আর তাও সেটা পুরো ফ্রিতে। চলুন এবার ভাল্লুক দেখাই আপনারে। এই দেখুন, এইটা হলো ভাল্লুকের গুহা। এখানে ভাল্লুক থাকে? হ্যাঁ থাকে তো, আর ওরা আমার সব থেকে ভালো বন্ধু। গুহার ভেতরে ছবি দেখলে আপনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমিও দেখতে চাই। এখানে কেউ আছে? কি হলো?
বাহ, এখানে তো অনেক ভাল্লুক থাকে। এটা আবার কি? এটা তো পেন্টিং। হাহ, মানে এখানে কোনো ভাল্লুক থাকেই না। তোমার নামে কমপ্লেন করব। দাঁড়ান, যাবেন না, আমি বোঝাচ্ছি আপনারে। আমাদের সাহায্য করো। আমার খুব ভয় লাগছে। কি হলো রে? আমরা গাছে উঠছিলাম, একটা ডাল ভেঙে যাওয়ায় আমরা এই নিচে এখানে পড়লাম। আমাদের ভয় পাস না, আমরা ওই গাছে উঠবো, তারপর তোদের ওখান থেকে তুলে নেব। তাড়াতাড়ি কর, ওদের হাত দুটো ধর, আরে বেশি তাড়াতাড়ি, সময় আমি নেই পড়ে হাতে। যাবো। আরে তাড়াতাড়ি কর। আরে যাওয়াইতাছি। আরে একটু নিচে করো আমারে। ও, ধরেছি। আমরা তো ঠিক আছি। আরে বাপরে! এটা কে করেছে? মহারাজকে এইভাবে ভয় দেখানো ঠিক নয়। নিশ্চয়ই ও করেছে। ওর পেন্টিং এর জন্য টুরিস্টরা কমপ্লেন করেছে। চলো বন্ধুরা, ওরে আটকাইতে হইবে। মীরা, পেন্টিং করা বন্ধ করো তুমি। তোমার জন্য জঙ্গলের ক্ষতি হচ্ছে। একদমই নয়, আমার সব রঙই প্রাকৃতিক উপায় তৈরি। একবার বৃষ্টি হলেই সব রং ধুয়ে যাবে। কিন্তু এটা আমাদের বালি, আমাদের উচিত পরিবেশকে সম্মান করা। এর জন্য আমরা আজ বেঁচে আছি। জঙ্গলের সদস্যরা, কিন্তু এটা তো আর্ট, আর সেটা আসল। আর তাছাড়া তোমরাই তো আমায় বলেছিলে যে আমি পেন্টিং করতে পারি। কিন্তু আমরা ভাবিনি তুমি সত্যি এরকম করবে। এইটা একদম ঠিক করতেছো না। হ্যাঁ। তোমার পেন্টিং এর জন্য সমস্যা হচ্ছে। আমরা ভেবেছিলাম আমরা খাদে পড়ে গেছি। তোমরা কেন বুঝতে চাইছো না? আমি তো শুধু জঙ্গলটাকে আরেকটু রঙিন করতে চাইছিলাম। এই দাঁড়াও দাঁড়াও। দাঁড়া কেষ্টা, আমার মনে হয় না ও কোনো ক্ষতি করবে। ও শুধু পেন্টিং পছন্দ করে। কিন্তু ও ভুলভাল জায়গায় পেন্টিং করেছে। হ্যাঁ, আমার মনে হয় ওকে এখান থেকে অন্য কোথাও পাঠানোই উচিত হবে। অন্য কোথাও? আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ, মীরা, এটা তোমার জন্য। এটা আবার আমায় কে দিল? ওয়াও, এটা তো একটা ইনভিটেশন আগামী আর্ট ফেস্টিভ্যালের। আমি তো এখানে নিশ্চয়ই যাব। ওদের আমার পেন্টিংস খুব পছন্দ হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি জানি তুমি একদিন অনেক বড় স্টার হবে। হ্যাঁ। আরে বাহ, আর্টিস্টরা তো সব জায়গায় পেন্ট করতেছে। ওদের যেখানে যেখানে ইচ্ছা হচ্ছে সেখানেই পেন্ট করতেছে। ও বাহ বাহ, এটা আবার কে? খুব সিরিয়াস লাগছে। আরে বাহ! খুব ভালো ছিল। এবার আমার পালা। ও ও ও বাহ, আপনাদের সকলকে ধন্যবাদ, আমি খুশি হয়েছি। খুব ভালো বাচ্চারা, কিন্তু এই দেওয়ালে পেন্ট করা খুব মুশকিল। আমি এটাকে ঠিক করে দিচ্ছি। দারুণ, খুবই সুন্দর। আমি তো আসল ফুলের সুগন্ধ পাচ্ছি। ও আমার বন্ধু মীরা, ও খুবই বড় শিল্পী। আমি ট্যুর গাইড কেষ্টা। যদি কারোর কোনো কিছু আমায় আরো অনেক জায়গায় ঘুরে বেড়াতে হবে। তোমাদের সকলকে ধন্যবাদ। জানো, তোমাদের তিনজনের জন্য আমার অনেক সাহায্য হয়েছে। তুমি কিন্তু আবার এসো, তোমার অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই আসছি। বাই বাই। বাই মীরা। বাই, মীরা। ধন্যবাদ কেষ্টা, তোর প্ল্যানটা সফল হয়েছে। একটা পেন্টিং ছাড়া উচিত, যাতে টুরিস্ট লোক দেখে অনেক মজা পায়। খুশি হয়ে ওরা টাকাও দেবে। না না, আমি মজা করছিলাম। চলো এখানে পেন্ট করা যাক। এই, ওরা কি করছো কি? আমিও পেন্টিং করছি। আমিও মীরার মতো বড় আর্টিস্ট হতে চাই। বাবা, তোমরা-